আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি বানাবো এই ইলিশ মাছের একটা বড়া। আর ইলিশ মাছের যে এখন যে দাম, বড় লোকেরা কিনতেই ভয় পায় আর গরিবরা তো কাছেই যাইতে পারে না। আচ্ছা ঠিক আছে, আমি এখন ইলিশ মাছটা সুন্দর করে কেটে নেই, কেটে ধুয়ে নিয়ে আসি। এই যে নোনা ইলিশ, আমার দাদি যখন ইলিশ মাছ রাঁধছে সেই সময় ইলিশ মাছ খালি ধুইয়া তারপরে কুটছে, তারপরে আর ধোয়া দেয় নাই। আর ইলিশ মাছের কি সেম, এক বাড়ির থেকে রান্না করলে আরেক বাড়িতেই পাওয়া গেছে, সেম পাওয়া গেছে। আমার এই ইলিশ মাছের বড়া রান্না করতে লাগবে এই তিনটা উপকরণ। একটা হলো শুকনা মরিচ, আর কাঁচা পেঁয়াজ, আর কাঁচা রসুন। এই তিনটা আমি একসাথে মিহি করে বেটে নিব। বেটে নিয়ে তারপর কচুর পাতা দিয়ে আমি বড়াটা বানাবো। চলেন এগুলা বেটে নিয়ে আসি। এখন সবগুলো উপকরণ বাইটে নিব। আপনারা ব্লেন্ডারও ব্লেন্ড করতে পারেন, যাদের ব্লেন্ডার আছে ব্লেন্ডার। বাটবো রসুন, রসুনের পরিমাণটা অনেক দিতে হবে এই বড়াটার মধ্যে। আমার এই যে বাটাবাটি শেষ, কাটাকাটিও শেষ। আর এই কাটাকাটি শেষ করে এখন আমি যাব কচুর পাতা তুলতে। এই উপকরণে লাগবে কচুর পাতা। কচুর পাতাটা এখন আমি তুলতে যাব। অনেকেই ভাবতে পারেন যে কচুর পাতা আমি পানির কাছ থেকে নিতেছি, গলা ধরতে পারে। আসলেই কিন্তু না, এই কচুর পাতা আমি পানির থেকে অনেক উপরে আছে, এই পাতাটা কিন্তু গলা ধরবে না। আর আমি পাতাগুলো কেটে নিতেছি, আপনারা আমার ভিডিওটা দেখতে থাকেন। আমার এখানে সমস্ত উপকরণ দেওয়া আছে, এখন খালি লবণটা আমি দিয়ে দিব। আর লবণটা দিয়ে এটা আমি মাখায় নিব। এক পাশে, হ্যাঁ, এক পাশে দেওয়া শেষ, আমি এখন আরেক পাশে দিয়ে দিতেছি। আমার একটা বড়া বানানো শেষ। আমার সমস্ত মাছ মাখাইয়া এই যে কচুর পাতা দিয়ে মোড়ানো শেষ হয়ে গেছে। এখন আমি এটা তেলে ভেজে নিব। আমার সমস্ত মাছ ভাজা শেষ হয়ে গেছে। এখন আমি এটাকে নামাই নিব।
আমার এই ইলিশ মাছের বড়াগুলো আমি নামিয়ে নিলাম। এই দেখেন কত সুন্দর লোভনীয় হয়েছে, আর খেতেও কিন্তু অনেক মজা হয়েছে। আমি কিন্তু একটু খেয়ে দেখছি, এভাবে বাড়িতে বানিয়ে খেয়ে